নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শ্রেয়ন রয়েছি আপনাদের সঙ্গে। খবরের শুরুতে এক ঝলকে আজকের হেডলাইন। Headlines sponsored by Shaha Textile, a complete departmental stores. মধ্যমগ্রামের 25 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থীর নমিনেশন বাতিল করে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধে সরব হল কর্মী সমর্থকরা। পণ না মেলায় ফের খুন গৃহবধূ, প্রতিবাদে রাস্তা অবরোধ বসিরহাটে। শাশ্বত ব্রাহ্মণ সমাজের পরিচালনায় দ্বিতীয় বর্ষ গণ উপনয়ন অনুষ্ঠিত হল বীরা বান্ধবপল্লীতে। বনগাঁ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ হাইড্রেনের স্ল্যাব না থাকায় চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। ব্যারাকপুর সুকান্ত সদনে হয়ে গেল নাচের গ্র্যান্ড ফিনালে এবং বাৎসরিক অনুষ্ঠান। সরাসরি চলে আসছি বিস্তারিত খবরে। মধ্যমগ্রামের 25 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থীর নমিনেশন বাতিল করে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধে সরব হল কর্মী সমর্থকেরা। মধ্যমগ্রামের 25 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী অসীমা ঘোষের প্রার্থীপদ বাতিল করে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করল দলীয় কর্মী সমর্থকরা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। যতক্ষণ না ঘটনার মীমাংসা হবে ততক্ষণ চলবে অবরোধ, জানালেন সিপিআইএম এর সমর্থক প্রদীপ রায়। নম্বর এবং 25 নম্বর ওয়ার্ড সিপিএম তথা বামফ্রন্টের প্রার্থীদের এই যে অগণতান্ত্রিকভাবে তাদের নমিনেশনগুলো বাতিল করেছে সেই কারণে অবশ্যই তৃণমূলের রয়েছে না, এই কাজটা হয়েছে আমরা মনে করি। সেই জন্য আমরা এটা বলেছি যতক্ষণ না তার এই লিস্টে এটা না চলবে ততক্ষণ আমাদের অবরোধ চলবে। পণ না পাওয়ায় ফের এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এর প্রতিবাদে বসিরহাটে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। অবরোধকারী সূত্রে খবর, বসিরহাট বেবিয়ার বাসিন্দা রীতা খাতুনের বিয়ে হয় জলসেরিয়ায়। বিয়েতে প্রথমবার পণের দাবি মেটাতে পারলেও দ্বিতীয়বার সে দাবি মেটাতে পারেনি রিনার বাপের বাড়ির লোকজন। অভিযোগ, পণ না পাওয়ায় এই গৃহবধূকে পিটিয়ে শ্বাসরোধ করে খুন করল তার শ্বশুর বাড়ির লোকেরা। স্থানীয় বাসিন্দারা ঘটনার অভিযোগ হাসনাবাদ থানায় জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। পরে অবশ্য বাসিন্দাদের চাপে পড়ে অভিযোগ নিতে বাধ্য হয় পুলিশ। অবরোধকারী সূত্রে আলো জানা যায়, পুলিশি মদতে ওই দুষ্কৃতীরা একাধিক বাড়িতে লুটপাট চালায়, ফলে আহত হয়েছেন একাধিক মহিলা। এখন অভিযোগকারীদের কাছে মামলা তুলে নেওয়ার হুমকি আসছে বলে জানা গেছে। ঘটনার ফলস্বরূপ প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। অবরোধ করা হয় বসিরহাট ভেবিয়া রোড। আমাদের একটা মেয়ে রিনা খাতুন জলসেরিয়া, তাকে বিয়ে দেওয়া হয়। বিয়ে দিলে তাকে ফোনের দাবিতে যৌতুকের পণ হিসেবে অনেক কিছু দেওয়া হয়। সেখানে পুনরায় আবার ফোনের দাবি হয়, দিতে না পারায় তাকে মারধর করে শ্বাসরোধ করে তাকে পিটিয়ে মেরেছে। তার পিঠে একাধিক ক্ষতচিহ্ন এবং সেইটা নিয়ে আমরা হাসনাবাদ থানায় অভিযোগ করতে যাই। পুলিশ আমাদেরকে অভিযোগ নিতে অস্বীকার করে। তারপরে জনগণ আমরা এক হয়ে পুলিশের উপর চাপ সৃষ্টি করি। তখন পুলিশ অভিযোগটা নেয়। অভিযোগপত্র নেওয়ার পরেও পুলিশ আমাদের যে আসল মার্ডার কেস, সেই মার্ডার কেসের চার্জ পুলিশের আমাদের অভিযোগে লিখিনি। পুলিশের মদতে কালকের ওই দুষ্কৃতীরা গ্রামে এসে পুলিশের মদতে হাসানির বাড়ির লোকজন এবং ওই দুষ্কৃতীরা একাধিক বাড়িতে লুটপাট চালিয়েছে এবং বাড়িঘর ভাঙচুর করেছে এবং তাতে একাধিক মহিলা ইনজোর্ড হয়েছে। আমরা মিউচুয়ালে যেতে চাইনি, অন্যায়ের সঙ্গে আপোষ করতে হবে। আমরা আপোষে রাজি না হয় ওরা দুষ্কৃতি নিয়ে ভয় দেখানো এবং মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে মৃতার শাশুড়ি জহরি বিবি এবং জাফরিদা বিবি। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331।
ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোরসে মহাসেল ধামাকা 1 চৈত্র থেকে 31 চৈত্র। শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিং এর কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া। পিএন মেডিকেল গলি, হাবড়া। গত বছরের ন্যায় এবছরও শাশ্বত ব্রাহ্মণ সমাজের উদ্যোগে বীরা বান্ধবপল্লীতে অনুষ্ঠিত হলো গণ উপনয়ন। অর্থাভাবে দরিদ্র ব্রাহ্মণ যারা আলাদাভাবে উপনয়ন দিতে পারেন না অথবা সচ্ছল ব্রাহ্মণরা নিজেদের মানসিক শান্তির জন্য যোগ দেন এই গণ উপনয়নে। মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে 16 বছর পর্যন্ত তার আগে একটা সংস্কারমূলক কাজই হচ্ছে, সেটারই একটা অংশ হচ্ছে দশবিধ সংস্কারের একটা সংস্কার উপনয়ন। বলছি একসঙ্গে যে মনোপরিচয়টা দিচ্ছে কি কারণে? এটা তো সাধারণত দেখা যায় না, কি কারণে? তো আগেই বললাম যে অর্থ সংকটের জন্য অনেক গরিব ব্রাহ্মণরা তারা অর্থের অভাবে করতে পারে না। আবার কোনো কোনো ব্রাহ্মণরা আছে তাদের অর্থনৈতিক ভালো, কিন্তু তারা এক জায়গায় করলে, এই অনুষ্ঠানটা করলে তারা মনের শান্তি পায় বলে তাই গণ উপনয়ন। এবছরও দ্বিতীয় বর্ষ গণ উপনয়নের ব্যবস্থা করে শাশ্বত ব্রাহ্মণ সমাজ। গণ উপনয়ন, একে তো আমরা ব্রাহ্মণ বংশানুক্রমে, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে গণ উপনয়ন। গণ উপনয়ন আমরা কেন করলাম না, উপনয়ন বলছি জন্মে রায়ন্তে শুদ্রা সংস্কারাৎ দ্বিজ উচ্যতে বেদ অভ্যাসনে সবিত্রা ব্রহ্ম জানাতে সব ব্রাহ্মণা। মানুষ যখন মাতৃগর্ভ থেকে জন্ম নেয় সেই সূত্র থাকে, সুতরাং বইতে নেওয়ার সঙ্গে তার 2 জন্ম হয়। এই যে আমাদের শাস্ত্রীয় বিধি অনুযায়ী যে আমরা উপনয়নটা করি তার 2 জন্ম হয়, সে দ্বিজ বলি পরিগণিত হয়, লোকে বলে ব্রাহ্মণের ছেলে বলে মানে। তো আমাদের এই গণ উপনয়নের উদ্দেশ্য হচ্ছে অনেকেই এখন শাস্ত্রীয় বিধি অনুযায়ী এইটা করে না। তো আমাদের এই গণ উপনয়ন হলে সবাই এতে যাতে আগ্রহী হবে এবং এই উপনয়নটা যে খালি যে গরিব, বিশেষ করে আমরা গরিব ব্রাহ্মণ, আমাদের এই শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী কিছু করতে গেলেও মোটামুটি 10,000-এর নিচে আমরা পারি না। এবং অনেকেই আছে আমরা দিন আনি দিন খাই। শাস্ত্রে একটা কথা আছে না, ভোজনে নৃত্যন্তি বিপ্রা ময়ূরাশ্রমে ঘাটম্বরে, যেরকম আমরা ব্রাহ্মণ আমাদের এই পুজো আচা করে সংসার চলে, আমরা অত খরচা করে টাকা আমরা সেইভাবে করতে পারি না। তাই জন্য আমরা এই যে আমাদের এই যে সংগঠন, এই সংগঠন এর জন্য একটা উদ্যোগ নিয়েছে। এই সংগঠনের উদ্যোগে আমরা ছেলেটাকে সঠিক সময় পৈতেটা দিতে পারছি। পৈতে বলে যেটা মানে উপনয়ন বলে আর কি। এই উপনয়ন হলে আমাদের ছেলেটা ব্রাহ্মণ গণিত হবে। ধরুন পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, বীরা। বনগাঁ পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ হাইড্রেনের স্ল্যাব না থাকায় চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। বনগাঁ পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে হাইড্রেনের উপরে নেই স্ল্যাবের ব্যবস্থা, ফলে চরম অসুবিধায় দিন কাটাচ্ছেন স্থানীয় মানুষজন। সূত্রের খবর, এই স্ল্যাব না থাকার ফলে আহত হয়েছেন বহু মানুষ, সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়াদেরও। দীর্ঘদিন ধরে হয়ে আছে, এখানে কোনো স্ল্যাবের মানে আজ অব্দি কোনো স্ল্যাব হয়নি। হাই স্কুল মোড় থেকে আমরা পাড়া মোড় অব্দি মানে যে যেমন পেরেছে তার মতো করে স্ল্যাব দিয়ে রেখেছে। তা প্রায় সময় এত বড় হাইড্রেন এখানে মানে বহু বাচ্চা কাচ্চা স্কুলে যায়, তারপরে সন্ধ্যেবেলায় পড়তে যায়, ছেলেমেয়েরা ড্রেনের মধ্যে হুটট খেয়ে পড়ে যায়, কারোর মোবাইল পড়ে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ড্রেন তৈরি হলেও নেই স্ল্যাব, ফলে মানুষের পাশাপাশি সমস্যায় পড়তে হয় পশুদেরও। সম্প্রতি এই রাস্তা ধরে যাবার পথে হাইড্রেনের পড়ে যায় একটি গবাদি পশু। স্ল্যাবের সমস্যার পাশাপাশি রয়েছে আলো এবং ট্যাপের সমস্যাও, জানালেন আরেকজন বাসিন্দা। ড্রেনটা অনেক বড় হাইড্রেন আছে, কিন্তু ড্রেনের উপর বেশিরভাগ জায়গাটায় স্ল্যাব নেই, ফাঁকা আছে। যে কোনো সময় মানুষজন বাচ্চা কাচ্চা চলাফেরা করে,
তারপরে রাস্তা যখন জাম টাম হয়ে যায় সাইড দিয়ে পড়ে যাওয়ার ভয় থেকে, মাঝে কিছুদিন আগে একটা গরু পড়ে গেছিলো, ফায়ার ব্রিগেড এসে গরুটাকে তুলে বাঁচাতে পারিনি, মারাও গেছিল সাথে সাথে। বলছি ট্যাপের জলের সমস্যা, ট্যাপে তোমার বেশিরভাগ দিনই জল থাকে, হয়তো এবেলা জল আসলে 1 ঘন্টা থাকলো, ওবেলা থাকলো না, স্লোভাবে পড়ে, মানে জল পড়েই না ধরতে গেলে। আর যদিও বা জল পড়ে সেটা ড্রেনে জলটা যায় না, রাস্তা ছাপিয়ে রাস্তা। ট্যাপের আর কি সমস্যা হচ্ছে? ট্যাপটা থাকলে ভালো হয় যে সবাই একটু জল টল নিতে পারে। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, গুবা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রেলগেট। ব্যারাকপুরের সুকান্ত সদনে হয়ে গেল এক সংস্থার নাচের সেমিফাইনাল, গ্র্যান্ড ফিনালে এবং বাৎসরিক অনুষ্ঠান। ছোট বাচ্চারা ওরা অলরেডি বই করে এসছে 23 নভেম্বরে। ওটা আছে আপনার এডুকেশনস উপরে, যেটা গোয়াতে গিয়েও বই করে এসছে, প্লাস আমাদের একাডেমি থেকে এখানে বাচ্চারা মডেলিং পাচ্ছে, আর্ট পাচ্ছে, প্লাস আমাদের অনেক জোন আছে যারা আমাকে সাপোর্ট করছে। বিকজ একা হয়তো আমি কিছুই করতে পারবো না, বাট যারা সাপোর্টেড, যারা আমার বাচ্চাকে কাজ দিচ্ছে, যারা আমাদের বাচ্চাকে বে দেখাচ্ছে, তো ওদের জন্য আমি বহুত থ্যাঙ্কফুল, অনেক থ্যাঙ্কফুল।
as high as the knees. So don't miss the spinner, here comes the winner. Play on the bass, I'm in the race. No pain, no fears, no doubts, no tears. I wanna make my life love peaceful and clear. Me, you, who wanna live here, so just let me be. ऑल ओवर इंडिया में अगर देखा जाए तो सारा सब जगह जितने भी स्टेट है उन लोगों से सबसे बेहतर टैलेंटेड लोग यहीं से आते हैं, कोलकाता से। तो यहाँ पे लोग सारे लोग टैलेंटेड हैं, बस ज़रूरत है उन लोगों को थोड़ा प्लेटफॉर्म देने का। तो बस हम लोग ट्राई करते हैं कि हम लोग आकर उनको ट्रेनिंग दें, उनको ट्रेन करें और बस वो अपना मुकाम खुद ही बना लेंगे। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।